আধুনিক মালয়েশিয়ার স্থপতি, তার নাম হলো ডক্টর মাহাথির মাহমুদ। ডক্টর মাহাথির তিনি একদিন বলছে যে আমরা কম্পিউটারের মোকাবেলা কম্পিউটার দিয়ে করতে হবে, আমাদেরকে লেখালেখির মোকাবেলা লেখালেখির মাধ্যমে করতে হবে। ইহুদি খ্রিস্টানরা লিখছে আপনার আমার বিরুদ্ধে, তার মোকাবেলা লেখালেখির মাধ্যমেই করতে হবে, বক্তব্যের মোকাবেলা বক্তব্যের মাধ্যমেই করতে হবে আমাদেরকে। হ্যাঁ, কম্পিউটারের মোকাবেলা কম্পিউটারের মাধ্যমে করতে হবে, তথ্য প্রযুক্তির মোকাবেলা করতে হবে তথ্য প্রযুক্তির মাধ্যমে। আপনি উটের পিঠে চড়ে কখনো ল্যান্ড ক্রুজারের মোকাবেলা করতে পারবেন না, উটের পিঠে চড়ে কোনোদিন ল্যান্ড ক্রুজারের মোকাবেলা করতে পারবেন না। তাই আপনাকেও আমাকেও জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি প্রতিবারই বলি, আবারও বলছি, কতটা সুস্থ আছেন, কতটা সুন্দর আছেন, কতটা ভালো আছেন, কতটা নিয়ামতে আছেন, হাসপাতাল কবরস্থান না গেলে বুঝতে পারতেন না। হাসপাতালের ইমার্জেন্সি গেটটার সামনে গেলেই দেখতে পারবেন কি পরিবেশ, তার চেয়ে কতটা ভালো আছেন আপনি। আপনি একটু যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, লেবানন ওই সমস্ত অঞ্চলগুলোতে যদি যান, তাহলে আপনি বুঝতে পারবেন সাময়িকভাবে হলেও আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কতটা নিয়ামতে রেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সে আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে আরেকবার আমরা বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রসূল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ, যার উপরে কোনো অর্থনীতিবিদ নাই, যার উপরে কোনো রাজনীতিবিদ নাই, যার উপরে কোনো ধর্মীয় বেত্তা নাই, যার উপরে কোনো নবী নাই, যার উপরে কোনো আদর্শ নাই, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ এবং সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আমরা একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। প্রতিযোগিতায় বিচারক হিসেবে আমাকে রাখা হয়েছিল বংশাল আহলে হাদিস লাইব্রেরির পক্ষ থেকে। সেখানে একটি চমৎকার বিষয়ের উপর বিতর্ক ছিল। আলহামদুলিল্লাহ, আমি সেদিকে গিয়ে খুব খুশি হয়েছি যে বিতর্কের বিষয় ছিল তথ্য প্রযুক্তির বিকাশ, এই প্রকৃত সত্য জানার অন্তরায়, এরকম একটা বিষয় দিয়েছিল। তথ্য প্রযুক্তির বিকাশ, যেমন তথ্য প্রযুক্তি বলতে কম্পিউটার, সায়েন্স, মোবাইল, যে সমস্ত আধুনিক প্রযুক্তি আছে, এই যে ক্যামেরা সামনে, এগুলো হলো তথ্য প্রযুক্তির এক একটি উপাদান। এই তথ্য প্রযুক্তির বিকাশ মানব সভ্যতাকে অনেক উন্নত করেছে, এতে কোনো সন্দেহ নাই। এর মাধ্যমে আপনি আমি অনেক বেনিফিট পাচ্ছি। যেমন আমি পুরোটা খুতবা দিচ্ছি, আমার নোটটা আমার হাতের সামনে, আগে পৃষ্ঠার উপর পৃষ্ঠা লিখতে হতো আমাকে, এখন পুরাটাই আমি নোট করে নিয়ে ফেলি। একেবারে ভাষা আরবি, বাংলা, ইংরেজি একেবারে সুন্দরভাবে নোট করা যায়। তথ্য প্রযুক্তির একটা ভালো দিক। তথ্য প্রযুক্তির আরেকটা ভালো দিক, মসজিদে প্রবেশ করেছি, দেখছি কতজন মুরব্বী আলহামদুলিল্লাহ কোরআনের অ্যাপসের মাধ্যমে কোরআন পড়ছে। তথ্য প্রযুক্তির ভালো দিক। তথ্য প্রযুক্তির ভালো দিক, আগে আমার মামারা আরবে থাকতো, সেদিক থেকে হাতে চিঠি লিখত। আজকে তো চিঠির যুগ কোথায় চলে গেছে, একেবারে সরাসরি ভিডিও কল দিচ্ছে, সরাসরি আমাদেরকে জানাচ্ছে কি অবস্থা, কি হালচাল। তথ্য প্রযুক্তির উন্নতি। তথ্য প্রযুক্তির উন্নতির মাধ্যমে আমরা অনেক আগে কোচিংয়ে গিয়ে ক্লাস করতাম, বিভিন্ন বিষয় শিখতাম শিক্ষকের কাছে, হ্যাঁ, টাকা খরচ করতে হতো প্রচুর পরিমাণে। আজকে সেই রকম আছে, তারপরেও তথ্য প্রযুক্তির বিকাশের মাধ্যমে অনলাইনে বসে বসেই আমরা শিক্ষকদের কাছে ডিজিটাল ক্লাস করছি। তথ্য প্রযুক্তির বিকাশ। তথ্য প্রযুক্তির আরও একটি বিকাশ, আগে মানুষ নিউজের জন্য পত্রিকা দেখত, এখনো কিছু মানুষ দেখে, এখন অনলাইন নিউজ পোর্টাল তৈরি হয়েছে। তথ্য প্রযুক্তির বিকাশ। এরকম আমি হাজারো হাজারো তথ্য প্রযুক্তির বিকাশ আমি আপনাকে বলতে পারবো। আগে কুপ্পি জ্বালাতেন, তথ্য প্রযুক্তির বিকাশে আজকে লাইট এসেছে। এরকম হাজার হাজার তথ্য প্রযুক্তির বিকাশ আমাদের চতুর্দিকে ছেয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি উম্মীদের কাছে নবী পাঠিয়েছেন, তাদেরকে শিক্ষা দিবে, হিকমত এবং কোরআন শিক্ষা দিবে। উম্মীদের কাছে নবী পাঠিয়েছে যারা কিছুই জানতো না। আস্তে আস্তে তার বিকাশের মাধ্যমে, আস্তে আস্তে কোরআন হাদিস স্টাডির মাধ্যমে, দিন ধর্ম শিক্ষার মাধ্যমে, যেই দিন ধর্ম শুরুই হয়েছে ইকরা, পড়ার মাধ্যমে, পড়তে বলার মাধ্যমে,
সেই দিন ধর্ম কোশ্চিন কালেও কোনো দিনই তথ্য প্রযুক্তির বিরুদ্ধে নয়। জাবির ইবনে হাইয়ান, ইবনে সিনা, ইবনে রুশদ, ইবনে খালদুন, বড় বড় মুসলিম মনীষা, আর তথ্য প্রযুক্তি তো আমাদের মাধ্যমেই পৃথিবী চিনেছে, জ্ঞান বিজ্ঞান তো আমাদের মাধ্যমেই পৃথিবী চিনেছে। আজকে কেন আপনি বিমুখ কেন, আমার প্রশ্ন। কিন্তু আমি সামনে তথ্য প্রযুক্তির যে সুফলগুলো, আপনার কাছে মনে হতে পারে যে ভাতিজা এটা কি বিষয় তুমি আজকে সিলেক্ট করলে। আমি যখন আলোচনার মধ্যে প্রবেশ করে, যদিও সময় খুবই সংক্ষিপ্ত, আমি একেবারে সংক্ষেপে বলার চেষ্টা করব, কতটুকু নুসুস বলতে পারবো আমি জানি না, কিন্তু সংক্ষেপে হলে আমি আপনাদের কাছে আজকে একটি এমন বিষয় টাচ করতে চাচ্ছি যার আলোচনার শোনার মাধ্যমে আপনার কাছে অবশ্যই মনে হবে যে এটি আমার জীবনের জন্য, আমার সন্তানের জীবনের জন্য, আমার ভাইয়ের জীবনের জন্য, মুসলিমের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তথ্য প্রযুক্তির বিকাশ, এর সুফল, এর কুফল। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম তথ্য প্রযুক্তির সুফল কুফল, কি যেন বলতে গিয়ে কথাটা ছুটে গেল। যেই দিন ধর্ম শুরুই হয়েছে জ্ঞান গবেষণার মাধ্যমে, তা কখনো তথ্য প্রযুক্তির বিরুদ্ধে নয়। আধুনিক মালয়েশিয়ার স্থপতি, তার নাম হলো ডক্টর মাহাথির। তিনি একদিন বলছে যে আমরা কম্পিউটারের মোকাবেলা কম্পিউটার দিয়ে করতে হবে, আমাদেরকে লেখালেখির মোকাবেলা লেখালেখির মাধ্যমে করতে হবে। ইহুদি খ্রিস্টানরা লিখছে আপনার আমার বিরুদ্ধে, তার মোকাবেলা লেখালেখির মাধ্যমেই করতে হবে। বক্তব্যের মোকাবেলা বক্তব্যের মাধ্যমেই করতে হবে আমাদেরকে। হ্যাঁ, কম্পিউটারের মোকাবেলা কম্পিউটারের মাধ্যমে করতে হবে। তথ্য প্রযুক্তির মোকাবেলা করতে হবে তথ্য প্রযুক্তির মাধ্যমে। আপনি উটের পিঠে চড়ে কখনো ল্যান্ড ক্রুজারের মোকাবেলা করতে পারবেন না। উটের পিঠে চড়ে কোনোদিন ল্যান্ড ক্রুজারের মোকাবেলা করতে পারবেন না। তাই আপনাকেও আমাকেও জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, জ্ঞান বিজ্ঞানে আপনাকে আমাকে এগিয়ে যেতে হবে। কিন্তু জ্ঞান বিজ্ঞানকে তথ্য প্রযুক্তিকে কাজে লাগাতে গিয়ে একটি গবেষণায় দেখা গেছে, আমি 2020-এর একটি গবেষণা আমার হাতে আসলো। 2020-এর একটি গবেষণা, ইসলামী আইন ও বিচার যে পত্রিকাটি আমার হাতে, সেখানে দেখতে পেলাম এই তথ্য প্রযুক্তি যেমনভাবে আমাদেরকে অনেক উপকার করেছে, দিন ইসলাম শিখতে কতই না উপকার করছে এই তথ্য প্রযুক্তি। ইউটিউবে গেলে যে কোনো শায়েখের বক্তব্য, আলোচনা, কোরআন, হাদিস অহরহ ভর্তি, কত সহজ করেছে আমাদেরকে এই তথ্য প্রযুক্তি। আপনি আশ্চর্য হবেন, আপনার গায়ের লোম শিহরে উঠবে। এই তথ্য প্রযুক্তির মাধ্যমে 2020, আজ থেকে আরো 4 বছর আগের জরিপ বলছে 17-18 বছরের নিচের যে কিশোর কিশোরী, তাদের 7%, 100 শিশুর 7 জন শিশু, 4 বছর আগে, আজকে তো আরো বেড়ে গেছে, প্রতি 100 শিশুর 7 জন শিশু এই তথ্য প্রযুক্তির ইন্টারনেটের অপব্যবহার করছে। 18 থেকে 25 বছরের যুবক যুবতী, প্রতি 100 জনের 34 জন, 4 বছর আগের ঘটনা, 100 জনের 34 জন যুবক যুবতী এই মোবাইল এবং ইন্টারনেট আসক্তির মাধ্যমে, এবং শুধু এই নয়, 25 থেকে 35 বছর বয়সী প্রতি 100 জনের 36 জন, কত বড় পার্সেন্ট, প্রতি 100 জনের 36 জন এই মোবাইল ফোনের মাধ্যমে যত সব অশ্লীল ভিডিও দেখছে। আপনি তো মনে করছেন আপনার সন্তান খুবই ভালো আছে, ইন্টারনেট তথ্য প্রযুক্তির খুব ভালোই ব্যবহার করছে।